তওবা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না। আই বেরাদার দূরি বাসা জিয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ তন হাতরা বর যা জনাত ইয়ারে বদ বর জানে ইমানত জনাত ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। লাইলাতুল বারাত সামনে, 14 তারিখের রাত, নিসফে মিন শাবান। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা ইবাদতে কাটাও, পরের দিনে রোজা রাখো। এখন একদল লাইলাতুল বারাত পালন করতে গিয়া ইবাদতের 12টা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরা বেশি বাড়াবাড়ি করে। আর এক দল আছে বাড়াবাড়িতে নাই, সারিয়া দিছে, বলে লাইলাতুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই, বেদাত বেদাত বেদাত। দোনো দল সীমা লঙ্ঘনকারী। এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন, এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে। যারা আল্লাহর ইবাদত করে রাতটা কাটাবে, দিনের বেলা রোজা রাখবে, এতে দালের উপরে। অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীফ, আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন। জয়ীফ বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল? বর্ণনাকারী দুর্বল, কিন্তু রসুলের